বিক্ষোভ করেন। মুমূর্ষু রোগীকে বাঁচাতে যদি আমরাই মুমূর্ষু হয়ে যাই, আমার ভাই যদি আইসিইউতে যায়, তাহলে এদেশের ট্রিটমেন্টও আইসিইউতে চলে যাবে এবং এটা খুব বেশি দূরে নয়। আসলে সারা বাংলাদেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, ডক্টরস কমিউনিটির উপর যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এর তীব্র প্রতিবাদ জানি। এখানে এই জনগণকে সেবা করতে যেহেতু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বা আমরা এইভাবে আক্রান্ত হচ্ছি, এবং আমরা কিন্তু এদেশের সেবা থেকে সরিয়ে যাইনি এখন পর্যন্ত। এদেশের ডাক্তাররা যদি 2 ঘন্টা কলম তোলে, কলম জাস্ট খালি কলম, হাসপাতালে আসবে ফিঙ্গার দিবে জাস্ট খালি কলম তুলে রাখে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাংলাদেশ কেন তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশ তাদের কাছে জিম্মি থাকবে, কিন্তু আমরা সে কাজটা করতে চাই না। আমরা চাই এদেশের অপামার যে জনগোষ্ঠী আছে, প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, তাদের আমরা সর্বোচ্চ ট্রিটমেন্ট করতে চাই। কিন্তু আমাদেরকে যদি এভাবে আক্রমণ করা হয়, এভাবে যদি আমাদেরকে প্রাণনাশে হুমকি দেওয়া হয়, এবং আমরা একটা রুগীকে, মুমূর্ষু রুগীকে বাঁচাতে যদি আমরাই মুমূর্ষু হয়ে যাই, আমার ভাই যদি আইসিইউতে যায়, তাহলে এদেশের ট্রিটমেন্টও আইসিইউতে চলে যাবে এবং এটা খুব বেশি দূরে নয় যে যেদিন এদেশে কেউ ডাক্তার হতে চাইবে না। শরীয়তপুরে আমাদের যে ডক্টর নাসির স্যার আছেন, তার উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছি। আপনারা ইতিমধ্যে পুরো বাংলাদেশ জেনে গেছে যে আমাদের যে ডক্টর নাসির সাহেব আছেন, ওনার উপর যে হামলাটা হয়েছে, এই হামলার ভ্যালিড রিজনটাও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের দেশে এখন এমন একটা প্রচলিত অবস্থায় দাঁড়াই গেছে যে কোনো কিছু হইলেই ডাক্তারের গায়ে হাত তোলাটা এটা একটা নর্মাল বিষয়, ইস্যু হয়ে গেছে। যে আমি আজকে এমনও হয়ে গেছে, আপনার মিডিয়ার সামনেও আমি এটা বলতে যাচ্ছি, যে অনেক সময় আমার ফেসবুক পেজ আছে যাদের রিচ পাচ্ছে না, যা একটু ডাক্তারদের সম্পর্কে একটু নেগেটিভ একটা রিভিউ দিয়ে আসি, রিচ আমার হু হু করে বেড়ে যাবে। তো এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসনও যে কঠোর পদক্ষেপ নেওয়া সেটাও নিচ্ছে না, প্লাস হচ্ছে মিডিয়ার যে একটা কঠোর ভূমিকা, সেই ভূমিকাটাও থাকতেছে না, যার কারণে আমাদের ডাক্তারদের গায়ে হাত তোলাটা খুব অহরহ ঘটতেছে।